লীগের সাথে কোনো রকম সমঝোতা বা কিছু চলছে না, গণহত্যাকারী তো। জি, আওয়ামী লীগের সাথে কোনো রকম সমঝোতা বা কোনো রকম শুনেন, হাসান মাহমুদ একটা কালপিট, সরি টু সে, তিনি সেখানে বসে যে কথাগুলো বলেছেন, লজ্জা লাগে না ওনাদের? কাদের সাথে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো? গণহত্যাকারীদের সাথে? ওনারা তো গণহত্যাকারী, গণতন্ত্র হত্যাকারী। এইসব কথা বলে তারা কিন্তু ওই যে বললাম বৃহত্তর একটা ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র, সেটা প্লট সাজানোর চেষ্টা করছে। ওই হাসান মাহমুদ কিভাবে আপনার এই যে বিদেশে পালিয়ে গেল, এটা সরকারকে জবাবদিহি করতে হবে। বা তারা তখন যখন দায়িত্বে ছিলেন, এই হাসান মাহমুদরা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলেন, আর ওবায়দুল কাদের কোথায়, শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেল, এটা জবাবদিহি থাকা দরকার। আজকে এরা পালিয়ে গেছে বলেই তারা কিন্তু বিদেশে বসে এরকম ষড়যন্ত্র করছে। কিন্তু কিভাবে পালিয়ে গেল এই জবাবদিহিটা আপনারা চাইছেন, এই সরকার করছে না কেন? অবশ্যই সরকারের কাছে আমরা আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে বলেছি, এটা যে জাতির সামনে উপস্থাপন হওয়া দরকার। এমনি চলে গেল। কয়েকদিন আগে আমরা একটি ইত্তেফাকের মতো পত্রিকায় রিপোর্ট দেখেছি যে আপনার যে ওবায়দুল কাদের আপনার সরকারি প্রোটোকলে নাকি আপনার সীমান্ত পাড়ি দিয়েছে। কিভাবে এই গণহত্যাকারী পালিয়ে গেল, তাকে কে দিল সরকারি প্রোটোকল? এটা তো জানা উচিত, জাতির জানা উচিত। আমি ওই প্রশ্নে যাবো। আমি তো বলছিলাম এই হাসান মাহমুদদের সাথে কোনো ঐক্য নয়। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্য করবো জনগণের সাথে। আমাদের সাথে যেই সব রাজনৈতিক দল এই গণহত্যাকারী হাসিনাকে মানে পতনের জন্য কাজ করেছে তাদের সাথে। জি জি, স্পষ্ট। আপনার মতোই কিছুদিন আগে আমি আপনার মতোই কিছুদিন আগে আমি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী, তার সাথে কথা বলছিলাম একটা অনুষ্ঠানে। তিনিও বলছিলেন যে আওয়ামী লীগের অনেকে এই সরকারের ভেতরেই অনেকে আছেন যারা আসলে বর্ডার পার করে দিচ্ছেন বা তারা উৎকোচের বিনিময়ে কাজটি করছেন। আপনি জবাবদিহিতা চাওয়ার কথা বলছিলেন, সেই জবাবদিহিতা আসলে আমরাও পাচ্ছি না। সেনা ক্যাম্পে যারা ছিল সেই 626 জন, তাদের কোনো পরিচয় বা কিছুই আজ পর্যন্ত জানতে পারি নাই। আমরা অনেক জিজ্ঞাসা করেছি, সাংবাদিকরা অনেক এটি নিয়ে কথা বলেছে। আমরা একদমই আমি তো বলি সেনাবাহিনী আমাদের গর্বের বিষয় এবং আমাদের একটা জাতীয় প্রতিষ্ঠান। আমরা চাই না সেনাবাহিনীকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করুক বা কেউ সেনাবাহিনীকে ষড়যন্ত্রে ফেলে দিক। সেনাবাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে, সকল ষড়যন্ত্রের বাইরে রাখতে হবে। এবং আমরা মনে করি না যে সেনাবাহিনী তাদেরকে পার করে দিয়েছে। আমরা মনে করি যে হ্যাঁ, সরকারের মধ্যে এই যে আপনার ধরেন আপনি শিরিন শারমিন চৌধুরী হত্যা মামলার আসামি, হ্যাঁ, তিনি কিভাবে পাসপোর্ট পেলেন, তার বাসায় গিয়ে কিভাবে কর্মকর্তারা পাসপোর্ট দিয়ে আসলেন, এরাই তো আপনি এদেরকে পার করে দিয়েছে। হয়তো দেখতেন এইটা যদি সামনে না আসতো, এই শিরিন শারমিন চৌধুরী হয়তো সীমান্ত পাড়ি দিয়ে চলে যেত। কে দিত? সেনাবাহিনী দিত? নিশ্চয়ই নয়। নিশ্চয়ই আমি বিশ্বাস করি না সেনাবাহিনী এই কাজটি করতো। কে এই যে যারা পাসপোর্ট দিয়েছে এরকম লোকরাই তো। সেনাবাহিনীর কাছে যারা ছিল তারা কারা, তাদেরকে কোথায় গেলেন সেই বিষয়টাও তো আমরা জানি নাই। সরকারের কাছেও জিজ্ঞাসা করেছিলাম, সেটিও জানতে পারিনি। যাই হোক, সেটা জানা যায়নি, নিশ্চয়ই আপনারাও জানেন না। জানেন কি? না, এটা আমাদের জানা থাকার কথা না। একটু